নেজামুল মুলকের সঙ্গে যখন ওমর খায়ামের প্রথম সাক্ষাৎ হয় তখন আলাপ প্রসঙ্গে তাদের মধ্যে হাসান ইবনে সবাহের কথাও উঠল। জানো ওমর, সে কোথায় আছে? নেজামুল মুলক জিজ্ঞেস করলেন। আমি এতটুকুই জানি, সে রায় চলে গিয়েছিল, ওমর খায়াম বললেন। সে সেখানকারই লোক। তোমার হয়তো মনে আছে, সে যেমন চালাক তেমন সাবধানী ছিল। তোমার মনে আছে কিনা জানি না, সে একবার এক ছাত্রের কিছু পয়সা চুরি করেছিল এবং ধরাও পড়েছিল। আমরা তার পক্ষে ওকালতি করে বলেছিলাম হাসান চোর হতে পারে না, অথচ সে আসলেই চুরি করেছিল। তারপরও আমরা তাকে বন্ধু বলেই দেখতাম। হ্যাঁ ওমর, আমার মনে পড়েছে। তার মধ্যে অবশ্যই এমন কিছু ছিল যা আমাদের এত ভালো লাগতো যে তাকে ছাড়া নিজেদের বৃথা মনে হতো। এটা ছিল আসলে তার মুখের ভাষার নৈপুণ্য, ওমর খায়াম বললেন। আমরাও তো কথা বলতাম, কিন্তু ও যখন বলতো তখন কেমন যেন মায়াময় পরিবেশের সৃষ্টি হতো। সে এমনিতেও দারুণ সুপ্রতিভ ছিল। তার চোখেও এমন আকর্ষণের দৃষ্টি ছিল যে সে যদি কারো চোখে চোখ রেখে কথা বলতো তাহলে শ্রোতা নিঃসংকোচে তা মেনে নিত। দুই বন্ধু হাসান ইবনে সবাকে নিয়ে কথা বলতে বলতে অর্ধেক রাত পার করে দেন। তারপর তারা শয়নকক্ষে চলে যান। 2-3 দিন পর ওমর খায়ামও চলে যান। 4-5 দিন পর নেজামুল মুলকে খবর দেয়া হলো রায় থেকে এক লোক এসেছে। তার নাম বলেছে হাসান ইবনে সবা। হাসান ইবনে সবা? নেজামুল মুলকের আওয়াজ আবেগে কেঁপে গেল। তিনি উঠতে উঠতে চললেন। তাকে জলদি ভেতরে নিয়ে এসো। হাসান ইবনে সবা ভেতরে এসে দেখল নেজামুল মুলক তাকে শুভেচ্ছা জানানোর জন্য নিজে দরজায় দাঁড়িয়ে আছেন। দুজনে দুজনকেই আলিঙ্গনাবদ্ধ হতে দেখা গেল। যখন শুনলাম আমার দোস্ত ওজিরে আজম বনে গেছে, খুশিতে আমি ফেটে পড়লাম, হাসান ইবনে সবা বলল। শুনতেই পরিমরি করে দৌড় লাগিয়েছি। আমার বাল্যকালের জিগরি দোস্তকে মন্ত্রিত্বের আসনে সমাসীন দেখব বলে। তা তো দেখছই, কিন্তু এই এতগুলো বছর ছিলে কোথায় তাই বলো? আর করছই বা কি? তোমার জীবিকাই বা কি? জীবিকার পথ আমার মাটি দিয়ে ঢাকা। অনেক ভাগ্য পরীক্ষা দিয়েছি, মিশর পর্যন্ত গিয়েছি, কিন্তু ভাগ্য কখনো আমার সঙ্গী দেয়নি। কখনো রুজির সন্ধান পেয়েছি, তারপর আবার সেই বেরোজগারি। তবে এক জায়গা থেকে আমাকে দারুণ জবাব দিয়েছে। বলেছে, তোমার শিক্ষার দণ্ড এত বেশি যে ছোট কোনো চাকরি তোমার জন্য পোষাবে না। এজন্য তোমার মন ব্যবসা বাণিজ্যও গ্রহণ করছে না, তাই না? হ্যাঁ হাসান, সে লোক বুদ্ধিমানের কথাই বলেছে। ইমাম মুয়াফিকের কোনো ছাত্র সাধারণ কোনো নৌকরিতে ঢুকতে পারে না এবং দোকানদারিও তাকে মানায় না। আমাদের বন্ধু ওমর এসেছিল। সে এখন দারুণ কীর্তিমান, কিন্তু 2 পয়সা রোজগারের কোনো উপায় ছিল না তার। ও হ্যাঁ হ্যাঁ, ওমর আমাদের দারুণ বন্ধু ছিল। তার তো দার্শনিক আর কবি হওয়ারই কথা ছিল। সে আমাকে আমাদের বাল্যকালের একটি অঙ্গীকারনামার কথা স্মরণ করিয়ে দিতে এসেছে। আমি সেটা ভুলেই গিয়েছিলাম। আমরা 3 বন্ধু মাদ্রাসার এক রাতে সেই অঙ্গীকারটি করেছিলাম। তারপর কি তুমি ওর জন্য কিছু করেছ? হ্যাঁ হাসান, তা তো করেছি বইকি। হ্যাঁ হাসান, তা করেছি বইকি। ওর জন্য আমি বাৎসরিক ভাতার ব্যবস্থা করে দিয়েছি। আমি তোমাকে সেই অঙ্গীকারনামার কথা মনে করিয়ে দিতে এসেছি। কিন্তু আমি কোনো ভাতা বা বৃত্তি চাই না। আমার শিক্ষা ও বংশগত মর্যাদার ভিত্তিতে কোনো একটি চাকরি চাই। আমি বন্ধুর প্রাপ্য অবশ্যই পূরণ করব হাসান। বাল্যকালে সেই অঙ্গীকারনামাও বাস্তবায়ন করব। তুমি সুলতানের সঙ্গে সাক্ষাতের জন্য তৈরি হয়ে নাও। আগে আমি তার সঙ্গে এ ব্যাপারে কথা বলে নেই। আসলে এই ওয়াদা বা অঙ্গীকার তো ছিল কলকাকলিতে মুখর 3 কিশোরের একটি গম্ভীর মুহূর্তের অনুবাদ। ছেলেবেলার অতি দুরন্তপরা ছাড়া এর আর কিসের গুরুত্বই বা ছিল? কিন্তু নেজামুল মুলক ছিলেন অত্যন্ত সজ্জল ও ক্ষুধাভীরু লোক। সুলতান চেগরা বেগ তার এই সৌজন্যবোধ দেখেই রাষ্ট্রের এত বড় পদে অসীন করেছিলেন এবং এর জোরেই তিনি সালতানাতের ওজিরে আজম হতে পেরেছিলেন। ছোটবেলার সেই প্রতিশ্রুতিকে তিনি এতই গুরুত্ব দিলেন যে হাসান ইবনে সবার শিক্ষা
যোগ্যতা ও বুদ্ধিমত্তার কথা তিনি সুলতানের কাছে এমনভাবে বর্ণনা করলেন যে সুলতান দারুণ প্রভাবান্বিত হলেন। নেজামুল মুলক হাসান ইবনে সবাকে বললেন তাকে তিনি সুলতানের কাছে নিয়ে যাবেন। সেজন্য তার শিক্ষা ও তীক্ষ্ণ মেধার পরিচয় দিয়ে সুলতানকে মুগ্ধ করে দেয়। হাসান ইবনে সবা তো ছিল কথার ওস্তাদ। নেজামুল মুলক তাকে সুলতানের কাছে নিয়ে গেলে মুখের জাদুতে সে সুলতানকে বশ করে ফেলল, আর বাকি পথ তো নেজামুল মুলকই পরিষ্কার করে রেখেছিলেন। হাসান ইবনে সবাকে আমি মহামান্য সুলতানের বিশেষ উপদেষ্টার মর্যাদা প্রদানের চেয়ে আরও নিচু পদের কোনো লোক ভাবতে পারছি না, নেজামুল মুলক বললেন। আর মহামান্য সুলতানের বর্তমানে একজন উপদেষ্টারও প্রয়োজন। আপনার আবেদন মঞ্জুর করা হলো, সুলতান বললেন। আপনি তাকে পছন্দ মতো গড়ে নিন এবং সালতানাতের সমস্ত কার্যাদি ভালো করে বুঝিয়ে দিন। আপনার তত্ত্বাবধানে কিছুদিন ওকে আপনি রাখুন। হাসান ইবনে সবা যে পদ পেল তা মন্ত্রীর পদমর্যাদার চেয়ে কম নয়। সে সেদিনই মালপত্র ও চৌবাচ্চা আনতে চলে গেল রায়। কিন্তু নেজামুল মুলক টের পেলেন না যে তিনি এক ইবলিশের জন্য বেহেশতের দরজা খুলে দিয়েছেন। হাসান ইবনে সবা কে ছিল? তার বাবার আদি বসতি ছিল খোরাসানের তুস শহরে। বাবার নাম আলী ইবনে আহমদ। ভ্রান্ত দল ইসমাইলি মাযহাবের অনুসারী ছিল। হাসানের জন্ম এই তুষেই। পরে তার বাবা রায় শহরে চলে যায়। রায় শহরের হাকিম বা প্রশাসক ছিলেন আবু মুসলিম রাজি। তার বাবা আলী ইবনে আহমদ আবু মুসলিম রাজি পর্যন্ত তার যোগসূত্র স্থাপন করতে সক্ষম হয়। তার কাজ ছিল আবু মুসলিম রাজির তোষামদি করা এবং মানুষের বিরুদ্ধে কুৎসা রটানো। সে চাইলে সমাজের নির্দোষ নিরপরাধ ও সজ্জন লোকদের গ্রেফতার করাতে পারত এবং অপরাধী চোর বাটপারদের নির্দোষ সাব্যস্ত করে ছাড়িয়ে নিতে পারত। রায় বিভিন্ন দেশের ব্যবসায়ীদের বাণিজ্য কেন্দ্র ছিল। আলী ইবনে আহমদ প্রায়ই ভিনদেশি কোনো ব্যবসায়ীকে ধোঁকা দিয়ে তার পণ্য কেড়ে নিত এবং তার টাকা পয়সা ছিনিয়ে নিত। এ কাজ সে এমন দক্ষতা ও প্রভাব খাটিয়ে করত, আক্রান্ত ব্যক্তি তার দিকে চোখ তুলে তাকাতে সাহস করত না। লোকদের মধ্যে তার ব্যাপারে সে ছড়িয়ে রেখেছিল সে হাকিম আল মুসলিম রাজির বিশেষ লোক। লোকেদের মধ্যে তার ব্যাপারে সে ছড়িয়ে রেখেছিল সে হাকিম আবু মুসলিম রাজির বিশেষ লোক। আলী ইবনে আহমদের শঠতা প্রতারণার খবর লোকেরা কম জানত না। সে দাস ব্যবসাও করত। এমন হতো যে একটি মেয়েকে অপহরণ করে লুকিয়ে টুকিয়ে বেচে ফেলত। সে কোনো সুন্দরী যুবতী মেয়ে বা যৌবনা কোনো বিধবাকে সম্মানজনক কায়দায় এমন করে ফুসলিয়ে তার ঘরে নিয়ে আসত যে সেই মেয়ের উপর জাদুর প্রভাব কাজ করত। সদ্য তরুণী বা যুবতী মেয়েরা পরিণামের কথা না ভেবে তার জালে জড়িয়ে পড়ত। আলী ইবনে আহমদ 4-5 দিন মেয়েটিকে ভোগ মজা লুটত এবং তার খাবারের সঙ্গে এক ধরনের নেশা জাতীয় জিনিস প্রয়োগ করে রাখত। যে কয়দিন সে মেয়েটিকে ভোগ করত সে কয়দিন ক্রেতা খুঁজত। তারপর একদিন কোনো পয়সাওয়ালা ক্রেতার কাছে তাকে সঁপে দিত। কোনো বাড়িতে বা বাজারে দোকানদারদের মধ্যে ঝগড়া লাগলে বা দুই ব্যবসায়ীর মাঝে ঝামেলা বাঁধলে সে বিচারক বনে গিয়ে তাদেরকে শায়েস্তা করত। লোকেরা জানত এ লোক ধোঁকাবাজ প্রতারক, তারপরও সামনে পড়লে তাকে সম্মান করত, তার কাছ থেকে পরামর্শ নিত এবং সাহায্যও কামনা করত। লোকদের মধ্যে জনপ্রিয় হওয়ার জন্য সে তাদের অনেক সমস্যার সমাধানও করে দিত। তার মধ্যে এত নির্লজ্জতা ছিল যে কোথাও থেকে যদি তাকে তাড়িয়ে দেওয়া হতো তাহলে সে সেখান থেকে এক দরজা দিয়ে বের হয়ে আরেক দরজা দিয়ে আগের জায়গায় ফিরে যেত এবং প্রতারণার অন্য কোনো কলাকৌশল খাটিয়ে সে লোককে এক হাত দেখে নিত। লোকেরা যে জানত সে আবু মুসলিম রাজির ঘনিষ্ঠ লোক, এটা ভুল ছিল না। আবু মুসলিম অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির ও কঠোর প্রকৃতির হাকিম ছিলেন, কিন্তু আলী ইবনে আহমদ তার ধোকার কারিশমা খাটিয়ে তার বন্ধুত্ব অর্জন করে নেয়। আবু মুসলিম রাজি ছিলেন সরল বিশ্বাসী আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আলী আহমদ ছিল ইসমাইলি, কিন্তু রাজিকে সে নিশ্চয়তা দিয়ে রেখেছিল যে সে আহলে সুন্নাত
একবার আবু মুসলিম বিশ্বস্ত সূত্রে জানতে পারলেন আলী ইবনে আহমদ সুন্নি নয়, ইসমাইলি। আবু মুসলিম তাকে ডেকে কৈফিয়ত চাইলে সে হাতে পবিত্র কোরআন নিয়ে শপথ করে যে সে সুন্নি মুসলমান। আবু মুসলিম তাকে ডেকে কৈফিয়ত চাইলে সে হাতে পবিত্র কোরআন নিয়ে শপথ করে যে সে সুন্নি মুসলমান। তার ছেলে হাসান ইবনে সবা কয়েক বছর ধরে এক ইসমাইলি পণ্ডিত আব্দুল মালিক ইবনে আতাশের কাছে পড়তে যেত। আবু মুসলিম একদিন তা জানতে পেরে আলীকে ডেকে পাঠালেন। কার ছেলে কোথায় পড়ে এবং কি পড়ে তাতে আমার কিছু যায় আসে না। আবু মুসলিম বললেন, সন্তানদের জন্য পিতামাতারা কি ফয়সালা করবে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকার কথা নয়, কিন্তু তোমার ছেলের ব্যাপারে এজন্যই বলছি যে তুমি আহলে সুন্নাহ ওয়াল জামাত, অথচ তোমার ছেলে এক ইসমাইলি শিক্ষকের কাছে পড়ালেখা করছে। কেন? এটা কি তোমার ইসমাইলি হওয়ার প্রমাণ নয়? না হাকিম আবু মুসলিম, আলী ইবনে আহমদ বলল, এটা আমার অক্ষমতার প্রকাশ। আমি আমার ছেলেকে নিশাপুরের ইমাম মুয়াফিকের কাছে পাঠাতে চাই, কিন্তু এই ইচ্ছা পূরণ করার মতো পয়সা আমার হাতে নেই। ঠিক আছে, পয়সার ব্যবস্থা আমি করছি। সরকারের তহবিল থেকে পয়সার বন্দোবস্ত করে দেব। আলী ইবনে আহমদ খুশিতে ফেটে পড়ার ভান করল, যেন তার বিরাট বড় এক সমস্যার সমাধান হয়ে গেছে। সরকারি তহবিল থেকে সে পয়সা আদায় করে তার ছেলে হাসান ইবনে সবাকে নিশাপুরে ইমাম মুয়াফিকের কাছে পাঠিয়ে দিল। ইমাম মুয়াফিক শক্ত আহলে ওয়াসুন্নাত আল জামায়াতের লোক ছিলেন এবং বাতিল ও মিথ্যা মতবাদের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। হাসান ইবনে সবা তার বাবার ধূর্তামি ও প্রতারণা কর্মকাণ্ড সম্পর্কে ভালো করেই জানত। তার বাবার এসব কর্মকাণ্ডে সে মুগ্ধ হয়ে উঠত। মুগ্ধ হয়ে শঠতা, ধূর্তামি, অপ্রতারণার পথকেই তার অবলম্বনীয় নীতি বানিয়ে নেয়। সে তার বাপের খাস কামরায় নজর কাড়া সুন্দরী মেয়েদেরকেও কম দেখেনি। এটাও সে জানত যে তার বাবা প্রায়ই এ ধরনের মেয়েদের এনে এক ধরনের নেশা পান করিয়ে বসে নিয়ে এসে তাকে নিয়ে যা ইচ্ছে তাই করে। হাসান ইবনে সবা একদিন সেই নেশার বস্তুটি দেখতে পেয়ে সামান্য কিছু শরবতে মিশিয়ে পান করে। একটু পর সে অনুভব করে দুনিয়ার সব কিছু রঙিন পেঁজা তুলার মতো ভেসে বেড়াচ্ছে। আহ, কি সুন্দর মোলায়েম দৃশ্য! যেন বাড়ির ঝি চাকরানি সবাই অসম্ভব সুন্দরী রূপসী হয়ে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাদের বাড়ির এক বুড়ি ঝি ছিল। বুড়িও অপরূপা সুরসী হয়ে তাকে যেন কাছে ডাকছে। অনেকক্ষণ সে এই ঘোরের মধ্যে বুঁদ হয়ে থাকে। সে তার বাবার তোষামোদী ভাষা শিখে নিয়েছিল। কৈশোরেই সে ভাষায় মুখের মধু ঢালতে অভ্যস্ত হয়ে উঠেছিল। নিজের পিতাকে তার উপযুক্ত শিক্ষক মনে করত। তার বাবাও বুঝতে পেরেছিল তার ছেলের মধ্যে পিতার চিন্তাধারাই শিকড় গেড়ে বসছে। নিশাপুরে ইমাম মুয়াফিকের কাছে পাঠানোর সময় ছেলেকে এজন্য কিছু উপদেশও দেয়। এটা ভুলে যেও না বেটা, আলী ইবনে আহমদ ফিসফিসিয়ে তার ছেলেকে বলেছিল, আমরা ইসমাইলি, আহলে সুন্নাত নয়। ইসলামকে ধ্বংসের জন্য ইসমাইলি যথেষ্ট। তুই আহলে সুন্নাতের সবক নিবি, কিন্তু থাকবি ইসমাইলি হয়ে। এই মাদ্রাসা থেকে যারা কৃতিত্বের সঙ্গে পাশ করে বের হয় তারা দেশ ও সমাজের উঁচু পদে উঠে যায়। এ ধরনের যোগ্য দু একটি ছেলের সঙ্গে তুই বন্ধু পাতিয়ে নিস, ভবিষ্যতে এটা তোর কাজে আসবে। বাপ সম্ভবত আজ করতে পারেনি, তার ছেলে এই বয়সে তার চেয়ে অনেক বেশি ধুরন্ধর হয়ে গেছে। তার ছেলে মাদ্রাসায় গিয়ে খাজা হাসান তুষি ও উমর খায়ামের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নেয়। তার দূরবীন মোরা চোখ দেখে নিয়েছিল পড়ালেখায় এরা যেমন তুখর, ভবিষ্যতেও নিশ্চিত করে দেশের বড় কোনো পদ বাগিয়ে নেবে। তিন বন্ধু যে এক অঙ্গীকারনামার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল সেটা আসলে হাসান ইবনে সবার ধূর্ত মাথা থেকেই বেরিয়েছিল। যদিও সেই অঙ্গীকারনামা থেকে ওমর খায়ামও ফায়দা উঠিয়েছিল, কিন্তু তা ছিল এক সরলমনা বন্ধুর নির্দোষ দাবি নিয়ে উপস্থিতি। এটা তার প্রাপ্য অধিকারী ছিল। ওমর খায়ামের উদাহরণ ওমর খায়ামই, এর দ্বিতীয় কোনো উদাহরণ নেই। পৃথিবীতে আরেকজন ওমর খায়াম আর আসেনি, কিন্তু হাসান ইবনে সবা এর থেকে যে ফায়দা ওঠালো তা ছিল এক ইবলিশি কীর্তি। এটা ছিল তার প্রথম পদক্ষেপ,
প্রথম সাক্ষাতে সে যে নিজামুল মুলককে বলেছিল এতদিন সে রোজগার ছাড়া কাটিয়েছে, সেটা ছিল ডাহা মিথ্যা। সে এতদিন কিছু গোপন কর্মকাণ্ড নিয়ে মেতেছিল। ইসলামের নাম ব্যবহার করে সে এক ফেরকা দল বানানোর জন্য রাস্তা পরিষ্কার করে। এজন্য সে মিশর গিয়েছিল। মিশরে ছিল উবাইদীদের শাসন, যাদেরকে প্রকাশ্যে ইসমাইলি বলা হতো, কিন্তু তলে তলে তারা ছিল বাতিনি, অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামেরই নাম ব্যবহার করে দলবাজি করা। হাসান ইবনে সবা মিশর থেকে রায় চলে আসে। কয়েকদিন পর মিশর থেকে উবাইদীদের এক প্রতিনিধি দল তার কাছে আসে। কাজ শেষ করে প্রতিনিধি দল চলে যায়। তবে আবু মুসলিম রাজি তা জানতে পারেন এবং হাসানের কর্মকাণ্ড সম্পর্কেও কিছুটা আঁচ করতে পারেন। আবু মুসলিম হাসানকে গ্রেফতারের নির্দেশ দেন। হাসান ইবনে সবা টের পেয়ে রায় থেকে পালিয়ে যায়। নিজামুল মুলকের মানবিকতা, অনুগ্রহ ও চেষ্টা চরিত্রের কারণে সে যখন সুলতান মালিক শাহের উপদেষ্টার পদ পেল, তখন তার কুচক্রী মনোভাব শতগুণ ফুলে ফেঁপে উঠল। রায়তে তার ব্যক্তিগত জিনিসপত্র ও স্ত্রী সন্তানদের নিতে এলে আবু মুসলিম রাজি তার রাষ্ট্রীয় পদপ্রাপ্তি সম্পর্কে জানতে পারেন। তাই তিনি তাকে আর না ঘটানোরই সিদ্ধান্ত নেন। হাসান ইবনে সবা রায় এসে তার বাবাকে কেন্দ্রীয় প্রশাসনের পদপ্রাপ্তির খুশির সংবাদ শোনায়। তার বাবা তখন অন্তিম শয্যায়। এখন আমি শান্তিতে মরতে পারবো, আলী ইবনে আহমদ বলল। আমি তোমাকে ওই আসনেই দেখতে চেয়েছিলাম। এখন তোমার কাজ কি জানো? জানি, হাসান বলল। সর্বপ্রথম নিজামুল মুলককে তার চেয়ার থেকে উঠিয়ে মালে থেকে সরিয়ে দেওয়া এবং ওজিরে আজমের পদ দখল করা। সাবাস বেটা, তুমি দরজায় ঢুকে পড়েছ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কামরাটি দখল করাই বড় কাজ। মনে রেখো বেটা, পাপের শক্তি অনেক বড় শক্তি। এর চেয়েও বেশি শক্তি নারী ও মদের নেশায় রয়েছে। এই দুই জিনিসের বদৌলতে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান ও পরাক্রমশালী সম্রাটকেও তোমার পদতলে বসাতে পারবে। কথা বলতে বলতে আলী ইবনে আহমদ হঠাৎ নড়ে উঠল এবং তার অপবিত্র দেহ থেকে আত্মা বেরিয়ে গেল। কিন্তু সে তার ইবলিশি ও শয়তানির অশরীরী আত্মাটি তার ছেলের দেহে স্থানান্তর করে দিয়ে গেল। হাসান ইবনে সবার আজ প্রায় ২০-২১ বছর আগের কথা মনে পড়ছে, যখন তার বাবা তাকে ইমাম মুয়াফিকের কাছে পাঠানোর আগে এক ইসমাইলি পান্ডা আহমদ ইবনে আতাশের কাছে নিয়ে গিয়েছিল। কোনো মানুষ প্রথমে আপনা থেকেই পাপের পথে পা বাড়ায় না, অন্যের পাপ স্পর্শই তাকে পাপ শক্ত করে এবং কোনো মানুষ নিজে নিজেই ক্ষুধাভীরু ও আত্মিক পরিশুদ্ধি পায় না। পরিবেশ ও কিছু মানুষের সমন্বিত প্রভাবই তাকে পূর্ণ মানবরূপে নির্মাণ করে বা বিপদগামী করে তোলে। হাসান ইবনে সবার জীবনের ভিত্তি সেদিন থেকেই এক বিশেষ সাঁচে নির্মাণ শুরু হয়, যেদিন তার বাবা তাকে আব্দুল মালিক ইবনে আতাশের কাছে নিয়ে গিয়েছিল। আব্দুল মালিক তার বাবাকে ভালো করেই চিনত, যেমন এক দেহের দুই হাত একে অপরকে চেনে। আলী ইবনে আহমদের ধূর্ত স্বভাবের কথা আব্দুল মালিক জানত। জ্যোতিষবিদ্যা ও জাদুবিদ্যায় আব্দুল মালিক খুবই পারঙ্গম ছিল। ইবনে আতাশ বুঝে নিও। আলী ইবনে আহমদ আব্দুল মালিকের সামনে বসতে বসতে বলেছিল, আমার একটি মাত্র ছেলে, আমি চাই না আমার মৃত্যুর পর কোনো আধারে সে হারিয়ে যাক। আমি যতটুকু পরিচিত হতে পেরেছি সেজন্য এর চেয়েও অনেক বেশি পরিচিত হয়। জীবনের এই একটা দিক তোমার সামনে থেকে দেখতে চেষ্টা করো আলী। ইবনে আতাশ বলল, তুমি তো এতটুকুই পরিচিত হয়েছ যে এক হাকিমের সঙ্গে তোমার ওঠা বসা আছে, কিন্তু এটা তৃপ্ত হওয়ার মতো কোনো বিষয় নয়। ইবনে আতাশ, এটাও এক ধরনের পরিচিতি। আমি বলছি সে অনেক নাম কামাবে, ভালো অথবা মন্দ। ঠিক আছে, ছেলেকে ভেতরে নিয়ে এসো। আলী ইবনে আহমদ ছেলে হাসানকে ভেতরে নিয়ে গেল এবং আব্দুল মালিক ইবনে আতাশের সামনে বসিয়ে দিল। হাসানের মাথায়
ছোট একটি পাগড়ি বাঁধা ছিল। আব্দুল মালিক পাগড়িটি সরিয়ে তার মাথায় এমনভাবে হাত রাখল যে তার আঙ্গুলগুলো হাসানের কপাল জুড়ে ছড়ানো ছিল। আস্তে আস্তে আঙ্গুলগুলো তার কপালে ফেরাতে লাগল। তারপর হাসানের মুখটি তার দুহাতের মাঝখানে রেখে উপর করে ধরল এবং হাসানের চোখে চোখ রেখে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর হাসানের চোখের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। চেয়ে থাকতে থাকতেই হঠাৎই আব্দুল মালিক তার মাথা এক ঝটকায় এমনভাবে পেছনে সরিয়ে নিল যেন এই ছেলের হাত থেকে আচমকা সাপ বেরিয়ে এসেছে। আব্দুল মালিক এরপর একটি কাগজ কলম নিয়ে কয়েকটি বৃত্ত আঁকল এবং প্রত্যেকটা বৃত্তে কিছু একটা লিখল আর থেমে থেমে হাসানের মুখের উপর চোখ বুলালো এবং বিড়বিড় করে কি যেন বলল। যা বেটা, বাইরে গিয়ে বস, ইবনে আতাশ হাসানকে ছেড়ে দিয়ে বলল। যা বলার বলে ফেলো ইবনে আতাশ, আলী বলল। আমি জানি তুমি যা বলবে তা তোমার জ্ঞান আর গণনার নক্ষত্রই বলেছে। তোমার স্ত্রীর পেট থেকে এক নবী জন্মেছে। নবী? আলী হতভম্ব হয়ে জিজ্ঞেস করল। নবুয়তের পথ তো বন্ধ হয়ে গেছে। নবুয়তের পথ বন্ধ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ইবনে আতাশ বলল। আল্লাহর বান্দাদের পক্ষ থেকে এই পথ বন্ধ হয়নি, কখনো বন্ধ হবেও না। এ পর্যন্ত তো কত লোকই মিথ্যা নবীর দাবি করেছে। তুমি সাফ ইবনে সায়েদের নবী হওয়ার কথা শোনোনি? সে ছিল ইহুদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই সে নবী দাবি করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার উপর কি ওহী নাজিল হয়? সাফ ইবনে সয়াদ জবাব দেয়, আমার কাছে একজন সত্যবাদী ও মিথ্যাবাদী আসে। সত্যবাদী ও মিথ্যাবাদীর অর্থ কি? আলী জিজ্ঞেস করল। অর্থ বোঝার চেষ্টা করো। এর অর্থ হলো আমার কাছে একজন ফেরেশতা এবং একজন শয়তান আসে। সে যা বলতে চাইতো তা হলো ফেরেশতাও এবং শয়তানও ইঙ্গিতে নিজেদের আদর্শ বার্তা তাকে জানিয়ে যেত। আসলে ইবনে জায়াদ জাদুবিদ্যায় পারদর্শী ছিল। এই বিদ্যার ভেদ আমার কাছেও আছে। আমিও জাদুকর, কিন্তু এই বিদ্যায় ইহুদিরা এতই পারদর্শী যে তারা একে অন্যের শক্তিশালী ভেদে রূপান্তরিত করেছে এবং এর মধ্যে শয়তানি মন্ত্র ভরে দিয়েছে। ওদের জাদু সঠিক ভবিষ্যৎবাণী করতে পারে। ইবনে সায়াদও ভবিষ্যৎবাণী করতে পারত। সে বলতো তার কাছে এক ফেরেশতা আসে যে তাকে খোদার পায়গাম দেয় এবং এক ইবলিশ আসে যে তাকে ভবিষ্যতের খবর দেয়। তুমি আমার ছেলে সম্পর্কে বলছিলে, হাসানের বাবা বলল। সে কোন ধরনের নবী হবে? অন্যরা যেভাবে নবী বনেছে, ইবনে আতাশ বলল। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানো আর না মানো, আমি কিন্তু এই হাদিস অস্বীকার করতে পারবো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিথ্যা নবীর দাবিদাররা ক্রমাগত আসতেই থাকবে। তারা তোমাদের সামনে এমন এমন কথা বলবে যা তোমরা তো দূরের কথা তোমাদের বাপদাদারাও শোনেনি। তাদের কাছে থেকে সতর্ক থেকো আর তোমাদের ঈমান তাদের কাছ থেকে হেফাজতে রেখো। এরা তোমাদের পথভ্রষ্টতা ও ফিতনা ফাসাদে জড়াবে। মুসাইলামা কাজ্জাবের নাম তো তুমি শুনেছ। এরপর এক মহিলা সাজ্জা বিনতে হারিসও নবুয়তের দাবি করেছিল। তারপর কি হলো? শোনা যায় সাফ ইবনে সায়াদ ইসলাম গ্রহণ করে নিয়েছিল। তুলাইহা মুসলমান হয়ে গিয়েছিল। নবী দাবি করে সে যত কুখ্যাতি পেয়েছিল এর চেয়ে অনেক বেশি প্রসিদ্ধি ও খ্যাতির মালা পেয়েছিল মুসলমানদের যুদ্ধের ময়দানে। তুমি যদি ভবিষ্যতের পর্দা উঠাতে পারো, আলী ইবনে আহমদ চঞ্চল হয়ে বলল, তাহলে বলো আমার ছেলের ভবিষ্যৎ কি হবে? তার পরিণতি কোথায় তাকে নিয়ে যাবে? মানুষকে যে কোনো পরিণতিতে পৌঁছায় তার স্বভাব। পরিণাম ভালোও হতে পারে, মন্দও হতে পারে। এটা নির্ভর করে তার কর্মের উপর। আমি তোমার ছেলের চোখে প্রতিফলিত ছবি যদি ভুল না দেখে থাকি, তাহলে সে এত শক্তির অধিকারী হবে যে যার চোখে চোখ রেখে সে তাকাবে সে তার সামনে সিজদায় পড়ে যাবে এবং যে মেয়ের দিকে সে গভীর চোখে তাকাবে সে মেয়ে নিজেকে
বিনা শর্তে তার হাতে তুলে দেবে, কিন্তু এটা তার নববী শক্তি হবে না, এটা হবে অকাট্য শয়তানি শক্তি। এই শক্তি কি আমার ছেলের জন্য ভালো হবে? তোমার স্বভাব কি তোমার জন্য ভালো নয়? ক্ষমতাধর এক হাকিম পর্যন্ত তোমার যোগাযোগ আছে। তোমার জানা মতে এমন কে আছে যে তোমাকে মন থেকে ঘৃণা ছাড়া পছন্দ করে? কিন্তু এমন কে আছে যে তোমাকে দেখে সম্মানে ঝুঁকে পড়ে না? সাপকে ভালোবেসে এমন কে আছে? কিন্তু প্রত্যেকেই তো সাপকে ভয় পায়, সমীহ করে। তুমি কি ওর রাস্তা বদলে দিতে পারবে? আলী ইবনে আহমদ জিজ্ঞেস করল। ওর মনে কি তুমি খোদাভীতি সৃষ্টি করতে পারবে? দেখো, দুনিয়ার বাদশা খোদা। সবাই মানে এই দুনিয়া সৃষ্টি করেছেন খোদা, এবং একদিন তিনিই দুনিয়া ধ্বংস করে দেবেন। সেদিন হবে কেয়ামত। কিন্তু খোদার বান্দাদের মনের শাসক হলো শয়তান, একে বলে শয়তানি শক্তি। ঠিক আছে, আমি বলতে চাই আমার ছেলে যেন দুনিয়ায় নাম করে। হ্যাঁ, নাম তো করবেই। এমন নাম করা করবে যে শতাব্দীর পর শতাব্দী দুনিয়া তাকে স্মরণ করবে। কিন্তু তার সেই নামে উপাখ্যান লেখা হবে খুনের কালিতে। পাপ, পঙ্কিলতা আর দুনিয়ার সব নোংরামি এবং অশুভতার এক ভয়াল দৃষ্টান্ত হবে সেটা। পুণ্য পবিত্রতায় এমন কি আছে ইবনে আতাশ? আলী ইবনে আহমদ সামান্য হেসে বলল। সে হাসিতে আনন্দের পরিবর্তে ছিল তীব্র জিঘাংসা। ছেলেকে আমি তোমার সাগরিদির টেবিলে বসিয়ে গেলাম। ওকে এমন রাস্তা দেখিয়ে দাও যাতে সে তোমার মতো জাদু ও জ্যোতির্বিদ্যায় সেরা পণ্ডিত হয়। আলী ইবনে আহমদ হাসানকে ইবনে আতাশের কাছে রেখে চলে গেল। কয়েকদিন পর আব্দুল মালিক আলী ইবনে আহমদের ঘরে গিয়ে হাজির হল। এদের দুজনের প্রায় দেখা সাক্ষাৎ হতো, কিন্তু সে রাতে ইবনে আতাশ এক বিশেষ কারণে সেখানে গিয়েছিল। ইবনে আতাশ বলল, আমি তোমার ছেলেকে ধর্মীয় ও সামাজিক শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলাম, কিন্তু এই ছেলের মেধাগত যোগ্যতা তাকে অন্য পথে নিয়ে যাচ্ছে। তোমার সঙ্গে আমি একথাই বলতে এসেছি যে তোমার ভ্রান্ত মতবাদের জন্য তোমার ছেলে অনেক বড় কাজে আসতে পারে। তুমি যদি সম্মতি জানাও তবে তাকে এই পথেই অগ্রসর করব এবং এ পথের ধ্যান, জ্ঞান ও অনেক কারসাজি তাকে দান করব, যেটা তার জন্য অতি জরুরি। ছেলেকে নিজের মতোই কুচক্রি করে গড়ে তুলতে চাইতো হাসানের বাবা। আব্দুল মালিক তার মতবাদের শুধু ধর্মীয় গুরুই ছিল না, বরং এই নষ্ট মতবাদের প্রচার ও এই ফেরকাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠার জন্য মাটির তলদেশ থেকে জাল গুটিয়ে আনছিল সে। তার এক ছেলে আহমদও বলিষ্ঠ যুবকে পরিণত হচ্ছিল। আব্দুল মালিকের ছেলে হিসেবে তার নাম হওয়ার কথা ছিল আহমদ ইবনে আব্দুল মালিক, কিন্তু সে নিজেকে আহমদ ইবনে আতাশ বলতে অধিক পছন্দ করত। আব্দুল মালিক নিজের ফেরকার প্রচার ও অন্যান্য কাজ আগেই লাগিয়ে রেখেছিল। হাসান ইবনে সাবাকে তার ইসলাম বিদ্বেষী মিশনের জন্য প্রশিক্ষণ দিচ্ছিল। কয়েকদিন যেতে না যেতেই সে এই ছেলের মধ্যে অসামান্য প্রতিভার ঝলক দেখে দারুণ পুলকিত বোধ করে। আব্দুল মালিক হাসানকে জ্যোতির্বিদ্যা ও জাদুবিদ্যা শেখাতে শুরু করে দেয়। সে লক্ষ্য করল এই ছেলে অতি দ্রুত এবং গভীর মনোনিবেশে সব কিছু শিখে যাচ্ছে। এটা ছিল তার অতিরিক্ত শিক্ষা। আসলে ধর্মীয় ও সামাজিক শিক্ষা দেওয়াই ছিল তার কাজ, কিন্তু দেখা গেল ঐচ্ছিকটাই আসল শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইবনে আতাশের কাছে হাসানের বেশি দিন থাকা হলো না। রায়ের হাকিম আবু মুসলিম যখন জানতে পারলেন আলী ইবনে আহমদের ছেলে পাক্কা ইসমাইলি ইবনে আতাশের কাছে শিক্ষা নিচ্ছে, তখন তার খটকা লাগল। কারণ আলী তাকে জোর দিয়ে বলেছিল সে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারী। তাই একদিন তিনি আলীকে ডাকিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আলী ইবনে আহমদ মিথ্যা বলল যে সে ইমাম মুয়াফিকের কাছে তার ছেলেকে পাঠাতে চায়, কিন্তু যথেষ্ট পয়সা তার কাছে নেই। আবু মুসলিম রাজি দয়াপরবশ হয়ে তার ছেলের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থা করে দেন। আলী ইবনে আহমদ হাসানকে ইমাম মুয়াফিকের কাছে পাঠিয়ে দেয়। হাসান ইবনে সবা ইতিমধ্যে ইমাম মুয়াফিকের কাছ থেকে উচ্চ শিক্ষার পাঠ শেষ করে প্রায় 20-21 বছর পর তার ছাত্রবেলার বন্ধু
খাসা হাসান তুষির কাছে মারু গিয়ে দেখা করে এবং জানায় এত বছর সে জীবিকার অভাবে নানা জায়গায় ঘুরে বেরিয়েছে, কোথাও অন্য সংস্থানের ব্যবস্থা হয়নি। খাজা তুষি প্রধানমন্ত্রী হয়েছে শুনে তার অনুগ্রহ ভাজন হয়ে এই আশায় মরু এসেছে। হাসান মিথ্যা বলেছিল। এই 20-21 বছর সে অতি ভয়ঙ্কর ও অসামান্য পৈশাচিক শক্তির অধিকারী হয়ে উঠেছিল। শত শত নারী পুরুষকে সে তার এমন আত্মত্যাগী অনুসারী বানিয়েছিল যারা তার আঙ্গুলি হেলনে নিজেদের প্রাণ লুটিয়ে দিত তার পদতলে। কিভাবে সম্ভব হয়েছিল এসব? ইমাম মুয়াফিকের কাছে পাঠ শেষ করে নিশাপুর থেকে রায় পৌঁছেই সে তার প্রথম জীবনের শিক্ষাগুরু আব্দুল মালিক ইবনে আতাসের কাছে গেল। ইবনে আতাস তাকে আবেগে জড়িয়ে ধরল এবং অনেকক্ষণ বুকের সঙ্গে জড়িয়ে রাখল। আমার পূর্ণ বিশ্বাস ছিল তুমি এমন সুদর্শন যুবক হয়েই ফিরে আসবে। ইবনে আতাস তাকে তার সামনে বসিয়ে বলল এবং তার বাহু হাসানের কাঁধের উপর রেখে হাত দিয়ে কাঁধ মর্দন করতে করতে বলল, সেই কাঁচা দেহ এখন যৌবনের শক্তিমান রসে ভরপুর। তারপর তার মাথায় 2 হাত রেখে বলতে লাগলো, তোমার মাথায় এখনো কিছু আছে নাকি শেষ হয়ে গেছে তা আমি কি করে জানব? মান্যবর গুরু, হাসান বলল, মাথায় তো অনেক কিছুই ভরে নিয়ে এসেছি। এগুলো হলো এলেম বা বিদ্যা। বলতে পারেন মাথা ভর্তি কতগুলো শব্দ বিদ্যার নামে ঠেসে ভরেছি। কিন্তু কিসের জানি তীব্র সাধনা বেকুলতা হয়ে মন মস্তিষ্কে স্থির থাকতে দিচ্ছে না। তাহলে কি আরও জ্ঞান বিদ্যা অর্জনের প্রয়োজনীয়তা অনুভব করছ? ইবনে আতাস চিন্তামগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল। না, সেটা কিছু একটা করার তীব্র বাসনা। হাসান বলল, আমি কিছু একটা করতে চাই, উদরপূর্তির জন্য নয়। আমি যে কি চাই এ প্রশ্নের উত্তর নিজেকে নিজে দিতে পারছি না। আপনার সাগরিদির টেবিলে যখন বসেছি তখন আপনি বলেছেন মাযহাব বা ধর্ম কি আর মানুষের করণীয় কি। তারপর আপনি নক্ষত্রের গতিবিধি ও কক্ষপথ সম্পর্কে আমাকে আলো দান করেছেন এবং জাদুবিদ্যার রহস্যময়তার ভেদও আমার সামনে তুলে দিয়েছেন। সে বলতে বলতে চুপ হয়ে গেল এবং চঞ্চল হয়ে এদিক সেদিক উদ্ভ্রান্তের মতো তাকাতে লাগল, যেন নিজের উপর তার নিয়ন্ত্রণ নেই। খানিক পর নিজেকে সামলে নিয়ে বলল, আপনিই বলুন মহামান্য আতালিক গুরু, আমি কি চাই? আমার গন্তব্য কোথায়? কোথায় আমার আখিরি মানজিল? তোমার গন্তব্য তোমার মনে, তোমার মস্তিষ্কে, তোমার মনকে খুঁজে বের করো। এটা আপনাকেই করতে হবে। হাসান বলল, হ্যাঁ, 2-3 বার একটা কথা মনে উকি দিয়ে গেছে, যেন আমি ফেরাউন হতে চাই। ইবনে আতাস দারুণ মজা পেল, হু হু করে হেসে উঠল। হাসান হয়রান চোখে তার দিকে তাকিয়ে রইল। তোমার গন্তব্যের সন্ধান তুমি পেয়ে গেছ, ইবনে আতাস বলল। এখন তোমার অস্থিরতা দূর করা আমার কাজ। কিছু সময় লাগবে হাসান। পরিশ্রম, অনুশীলন, চর্চা এবং অধ্যবসায়ের প্রয়োজন। সেটা আমিই করাবো। এমন এক শক্তির ভীত তোমার মধ্যে আছে যা সাধারণের মধ্যে নেই। এই শক্তির ছটাই তোমাকে ব্যাকুল আর অস্থির করে রাখে।